إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد আমার গাজীপুরের চৌরাস্তার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আপনার ডানে বক্সে সাউন্ড আছে, ডানে বক্সে কোনো সাউন্ড পাচ্ছি না কেন? আটকায় ফেলেছে? সোনামণি একটু সাইডে যাও। আপনি ওটা অন করেন, অন করা আছে তো ওখানে কাউকে পাঠিয়ে ওটাকে ফিক্স করার ট্রাই করেন প্লিজ কাইন্ডলি। দুই পাশে সাউন্ড বরাবর দেওয়া হলে যুবকদের কথা বুঝতে সমস্যা হয়। আমাদের আজকে এই প্রোগ্রাম চান্দনা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত শহীদ রওশন আলী সড়ক। আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পরের সবাই দিল থেকে জবান খুলে আমিন। যেহেতু সবার পরিচয় দেওয়া হয়েছে, সবার নাম বলা হয়েছে, সবাই বক্তব্য দিয়েছেন, তাই আমি আহামরি লম্বা করতে না, টাইম ইজ টু শর্ট। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মন্ডল স্যার, কথা বললেন। উনি একজন পুলিশ কর্মকর্তা। আল্লাহ তাআলা স্যারকে জনগণের খেদমত তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুক। করেন সবাই আমিন। উদ্বোধক রয়েছেন জনাব আলহাজ সুরুজ আহমদ। যারাই রয়েছেন বিশেষ মেহমান হিসেবে অনেকের নাম দেখতে পাচ্ছি। It's really hard to mention all the name, যদিও এটা করা সম্ভব নয়। আমি জাস্ট এক বাক্যে সবার জন্য দোয়া করে দেই। অ্যারেঞ্জমেন্ট কমিটি এন্ড যারা চিফ গেস্ট আছেন, বিশেষ অতিথি আছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক। করেন সবাই আমিন। আমি যা দেখতে পাচ্ছি আজকে এই মাহফিলে ডানে এবং আমার সামনে যত মানুষ আজকের মাহফিলে এসেছেন, যদি আমার ভুল না হয় সবাই আপনারা নিজেরাই একবার তাকায় দেখেন পুরো মাহফিল। Try to observe the situation. দেখেন সবাই। আচ্ছা, ওরে বাবা উঠে গেছে এদিকে এদিকে। যতজন আজকে মাহফিলে এসেছেন অ্যাজ এ অডিয়েন্স, শ্রোতা হিসেবে, আমার বিশ্বাস যত শ্রোতা এসেছে তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটার ভিক্টরি যে কনফার্ম, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই। আজকে গাজীপুরের মাটিতে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক হায়াত দান করুক। করেন সবাই আমিন। তবে শুরুতে কিছু কথা বলবো, এটা না বললে হবে না। এখানে আমার বামে যারা আছেন, they are very honorable person, they are very respected person, we all respect them too much. আমরা সবাই তাদেরকে সম্মান করি। সম্মান করি না যুবক ভাইরা? অবশ্যই আমরা সম্মান করি। সবাই আমাদের এখানে মান্যগণ্য ব্যক্তি এবং তারা সবাই অসাধারণ পার্সোনালিটি বিলং করেন বলে আমি বিশ্বাস রাখি। তবে মাহফিল কমিটি, অ্যারেঞ্জমেন্ট কমিটি এবং সবাইকে আমি বলবো, মাহফিলের সিস্টেম হবে, এটা আমি আদবের সাথে বলছি। কারোর প্রতি আমার কোনো রাগ নেই, ঘাত নেই, কোনো প্রকার ক্ষোভ নেই। গাজীপুর ঢাকার মধ্যে পড়ে। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ফাদার অফ অল দ্য ফাদার্স, ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ডস, তাই না? ঢাকার সাথে কোনো কম্পেয়ার করা যাবে না। তো আপনারা সবাই শিক্ষিত মানুষ, খুবই আপনারা মার্জিত মানুষ। প্রধান আলোচক আসার পরে তাকে বসিয়ে রেখে 40 মিনিট সময় নেওয়া, এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে। আমি সম্মান রেখে বলছি, কাউকে আমার অসম্মান করছি না। ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম। কেন বললাম এইটা? যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে, নেক্সট বছর মাহফিল হবে, এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না। আমি আবারও বলছি, আমি সম্মান রেখে বলছি। কারণ হলো, প্রধান আলোচক যখন 40 মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে, তখন তার স্থির শোনার যে মনোমাইন্ড থাকে, একটা চিন্তা থাকে, যে অ্যাক্টিভিটি থাকে, ওইটা ওই 40 মিনিট নষ্ট হয়ে যায়। আর আমি
আমার পুরো জীবনে যত মাহফিল করেছি, আমি 40 মিনিট কোথাও বসেছিলাম, এটা আমার কখনো মনে পড়ছে না জীবনে। তো স্যারদেরকে বলবো, স্যারদের কোনো ভুল নাই, অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে। আমি আসার পূর্বে বক্তব্যটা শুরু হলে আমি এসে 10 মিনিট বসতাম, তাহলে একটা মার্জিত ভাবটা থাকতো। 40 মিনিট বসে রাখার জন্য আমি নিজে বিরক্ত বোধ করেছি, তবে যুবকদের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। আমি সবার কাছে আবদার রাখবো, আমি আবারও স্যারদেরকে বলছি, স্যারদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্ষোভ নেই, কোনো প্রকার আমার কোনো বিদ্বেষ নেই। আল্লাহ প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পরে সবাই আমিন। আচ্ছা, আমি যে কথাটা বললাম, আমাকে হুজুর হিসেবে দেখা বাদ দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখা। সবার তো একটা বাক স্বাধীনতা আছে নাকি? যার যার বক্তব্য, যার যার মতামত সে দিবে। আমি দোয়া করি আমার পরিচয় যুবক ভাইরা, they have struggled a lot, তারা অনেক বেশি কষ্ট করেছে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল ইখলাসের সাথে করার তৌফিক দান করে। পরে সবাই আমিন। গাজীপুর এমন একটা জেলা, ঢাকার ভিতরে আমরা জানি 5 আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছে। এবং আপনারা দেখবেন সময় টিভি, যত টিভি আছে, যত নিউজ চ্যানেল আছে, গাজীপুরের মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, খুব বড় মর্মান্তিক কথা এটা, বড় মর্মান্তিক কথা এটা। এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন, বাড়ির থেকে বাহিরে ছিলেন, এটা খুবই কষ্টের কথা। আমরা একটা কথা আজকে এই মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আগামীতে কোন স্বৈরাচারকে এই দেশে আমরা চুল পরিমাণ বরদাস্ত করব না। এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেবি থাকতে পারে, এবং আমরা অনেক যুবক ভাইরা আজকে মাহফিলে আছি। কথা হবে না, আমি কথা বলি, লেট মি টক। আমি বলছি, আমি একজন দেশের সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আজ 2টা দাবির কথা বলবো, এন্ড দেন আমি আমার সেন্ট্রাল কিংবা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন, look at my 2 fingers, আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে 2টা দাবি আছে। বলার সময় কয়টা? 2টা। জোরসে বলো, কয়টা? 2টা দাবি। যদি আপনারা একমত হন, অনেক মিডিয়ার ভাইরা কভারেজ নিচ্ছে, আপনারা আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন, আওয়াজ দিয়ে, দিল খুলে, জবান খুলে। নাম্বার 1, আগামীতে এই দেশে নির্বাচন হবে, কোন একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি। তবে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, একজন ইমানদার হিসেবে 1 নাম্বার দাবি আমাদের, আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই। দ্বিমত না একমত? এত আস্তে বললে তো একমত হয় না। দ্বিমত না একমত? আপনি যেই দলেরই হন, একটা হাদিস মাথায় রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন, সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যেই জাতির নেতৃত্বের চেয়ারে নারী বসে থাকে। 1 নম্বর, কোন নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না। নাম্বার 1। নাম্বার 2, এটা আমাদের প্রাণের দাবি, একটু বুঝে শুনবেন। আমরা যে জাস্ট পুরুষ চাই ক্ষমতার চেয়ারে, ইজ এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই, আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা let me talk, please don't shout, let me talk। আমরা এমন নেতা আগামীতে চাই কি চাই না? এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন। যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্য, আগামীতে এই বাংলাদেশের সুদ থাকবে? গাজীপুরের ভাইরা যদি বলেন, গাজীপুরের ভাইরা সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে,
হয়ে যাবে। এখন আর কোনো ভয় নেই। আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো, রাজাকারও বলতো, জঙ্গিবাদ বলতো, মৌলবাদ বলতো। একটা কথা মনে পড়ে গেল, আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে পৌঁছায়। গাজীপুরের মানুষ আসলে একটাই, আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি, এটা ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? মৌল আসছে মূল থেকে। মূল মানে হলো কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, সময় আসবে এমন 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায়গাম, স্পষ্ট মেসেজ সবার জন্য। যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন স্বৈরাচার বসতে চায়, সেই স্বৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, দুইটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে। তারা কাজ শুধু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ এই স্লোগানকে কবুল করো, মাশাআল্লাহ। সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে, তার একটু আপনাদের বউ আছে, বউ আছে? আচ্ছা, হাত নামান, হাত নামান। শীতকালে খুব মজা আছে আপনারা, আমি বুঝতে পারি। যাদের বউ নাই, খুবই কষ্টে আছে, তারা একটু হাত। আমি কি ভুল দেখছি নাকি? কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাত নামান, হাত নামান। আহা, খুবই কষ্টের বিষয় যুবক ভাইরা। আমি মাঝে মাঝে আমার মাহফিলগুলোতে মজা করেই বলি, যার বউ নাই তার কিছু নাই, নাই নাই কিছু নাই। আর আমি আমার বাবাদেরকে বলবো, আব্বা জান, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, আপনার ছেলের চরিত্র ল্যাপ দিয়ে রক্ষা করা যাবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র চরিত্রবান যুবকের বইয়ের দরকার। আল্লাহ আব্বা জানদেরকে বোঝে না, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে সবাই আমিন। আচ্ছা, সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে? আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আসলে বাবারা মাঝে মাঝে বোঝে না তা না, কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি, অনেক মেয়েরা আমার ওয়ার্ক শুনছে, আমি জানি, they are very educated and very qualified.